না আসলে দেখেন নর্মালি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচ একটা প্লেয়ারের জন্য ভালো দিন যায় না। এর আগের ম্যাচটা আমার জন্য হয়তো ভালো দিন ছিল না এবং আমার দিন ছিল না, আমি এক্সিকিউট করার চেষ্টা করছি, এক্সিকিউট হয় নাই। এই ম্যাচে এক্সিকিউট করার চেষ্টা করছি এবং প্ল্যান অনুযায়ী বোলিং করার চেষ্টা করছি, আজকে এক্সিকিউট হয়েছে। নাহিদ পরপর 2 সিরিজে 5 উইকেট নেন, অভিনন্দন। তো আসলে যেটা বলতে গেছে, প্রথম বলটা আজকে যেটা করলেন সেটা ছিল 144.6, পরে শেষ বলটা যেটা করলেন সেটা ছিল 145.8। মানে প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত প্রায় একই গতি, 4 ঘন্টা ধরে ফিল্ডিং করেছেন। মাঝে হয়তো একটু বাইরে গেছেন, বাট তবু এই রোদের মধ্যে টানা 59টা বল আপনি 140-এর বেশি করেছেন, 19টা বল 145-এর বেশি করেছেন। তো মানে এই রোদের মধ্যে এই গরমে টানা এই গতিটা ধরে রাখা, হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আল্লাহ ফিট রাখছে। আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার ফিটনেস নিয়ে যে জিনিসটা, সেই জিনিসটা আমি আমার প্র্যাকটিসের বাইরে কিংবা যখন প্র্যাকটিস চলে তখন ফিটনেস ট্রেনারের সাথে কাজ করি এবং তাদের সাথে কথা বলি যে কেমনে নিজের ফিটনেসটা হাই করা যায় কিংবা আরও বাড়ানো যায়, যাতে আমার ম্যাচের সময় আমি মাঠের মধ্যে ফিল পাই যে আমি বোলিং করতেছি, কখনো টায়ার্ড হইতেছি না। এই জিনিসগুলোর জন্য অফ টাইমে যে জিনিসগুলো করা লাগে, জিমে বলেন, রানিং বলেন কিংবা মেনটেন বলেন নিজেকে, এই জিনিসগুলো বাইরে অফলাইনে ভালো করা হয়। রানা, এই ইমিডিয়েট ইম্প্যাক্টের কথা যদি বলি, মানে আপনার 5 উইকেটের 3টাই আসলে এসেছে ওভারের প্রথম বলে আর কি, এবং 2টা পার্টনারশিপ, ভালো পার্টনারশিপ ব্রেক করেছেন। তো এই ইম্প্যাক্টের দিক থেকে আসলে আপনি মানে কোনো প্ল্যান ছিল নাকি যে ফার্স্ট ডেলিভারিটা ঘিরে, যে এরকম একটা ডেলিভারি হলে আর কি আপনার জন্য আর কি উইকেট পেতে সুবিধা হবে? অবশ্যই দেখেন, আমি সবসময় চেষ্টা করি যে টিমের জন্য ইম্প্যাক্ট পারফর্ম করার। সেটা হতে পারে একটা স্পেল, সেটা হতে পারে একটা ওভার, যে কোনো সময় হতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমার টিমকে জেতানোর জন্য একটা ওভারও ভালো করতে পারি এবং সেই ওভারটা যদি আমার টিমে ইম্প্যাক্ট ফেলে, আই এম হ্যাপি। আমার কাছে উইকেটের সাথে ম্যাটার করে যে আমি আমার টিমকে জিতাতে পারতেছি কিনা, এই জিনিসটা আমার কাছে বেশি ম্যাটার করে। আমি যেটা জানতে চাচ্ছি যে আগের ম্যাচের পারফরমেন্স আর আজকের ম্যাচের পারফরমেন্সের যে ডিফারেন্স, তাতে উইকেটের আচরণ কোনো ভূমিকা রেখেছে কিনা। আরেকটা বিষয় যে শান্ত তো ইঞ্জুরিতে পড়েছে, তার লাস্ট আপডেট কোনো কিছু জানেন কিনা? লাস্টেরটা বুঝি নাই। শান্তর যে ইঞ্জুরি, মানে ক্রাম করে চলে গেল বা আঙুলেও ব্যথা পেল, ওটার লাস্ট আপডেটটা। আসলে দেখেন, প্রথম যে ম্যাচটা খেলছি সেটা হচ্ছে উইকেট উইকেট ঠিক ছিল, বাট আমার এক্সিকিউট ভালো হয় নাই, এর জন্য ভালো বোলিং করতে পারি না। এই ম্যাচে আলহামদুলিল্লাহ লাস্ট ম্যাচে যে মিস্টেকগুলো করছি, এই ম্যাচে ওই মিস্টেকগুলো না করে ভালো জায়গায় মেনটেন করে বোলিং করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর শান্ত ভাই, ওটা হচ্ছে উনি আজকে হার্ড অনেক ফিল্ডিং করছে এবং অনেকক্ষণ ব্যাটিংও করছে, তো হালকা অনেক গরম, আজকে মাঠে অনেক গরম ছিল, সো ওই জন্য ওনার ক্র্যাম্প করছিল, ইনজুরি না, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। নাহিদ, গত মাসে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট, আজকের 5 উইকেট, মানে কোনটা বেশি উপভোগ করেছেন এবং কোনটাকে এগিয়ে রাখবেন? সবগুলোই আমার কাছে স্পেশাল এবং প্রত্যেকটা উইকেটই আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। সো উইকেট একজন বলারের কাছে ধরেন কম বেশি থাকে না, তো আলহামদুলিল্লাহ আমি টিমের এই ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে সবগুলো উইকেটই একই মনে হচ্ছে। নাহিদ, কনগ্রাচুলেশনস। একটা প্রিভিয়াস ট্র্যাকের কথা বলবো, হয়তো তখন আপনি অনেক ছোট ছিলেন। আপনি বললেন আপনি খুব ফিটনেস সচেতন, অ্যাওয়ারনেসও আছে এবং আপনি ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন, হয়তো ফিজিও ট্রেনারদেরও হেল্প নিচ্ছেন। বাট আমাদের কিন্তু দুটো পাস্ট আছে, মাশরাফি বিন মুর্তজা এবং তালহা জুবের। আমি জানি না, হয়তো এটা আপনার বয়স পারমিট করে না, কতটা জানা আছে। তারা কিন্তু ইনজুরিতে পড়েছে খুব বেশি অল্প বয়সে ম্যাচ খেলার প্রেশারে। এটা কি কখনো আপনার সাথে সিনিয়র প্লেয়ারদের বা টিম ম্যানেজমেন্টের কোনো কথা হয়েছে কিনা? আপনি কি বাড়তি সচেতন কিনা, খুব বেশি ম্যাচ খেলা হচ্ছে কিনা, এটা কি আপনার মাথায় আছে বা একটা চিন্তা ভাবনা করছেন? শুধু ফিটনেস ট্রেনিং বা ফিট থেকেই আপনি মনে করেন এটা ওভারকাম করা যাবে, নাকি না একটু রেস্টেরও দরকার আছে? অবশ্যই যেটা বললেন যে ইনজুরি, ইনজুরি কখনো ধরেন বলে আসে না। আর ধরেন আপনি যদি ধরেন আপনি যদি যুদ্ধে নামেন, তো কখনো ধরেন গুলি খাওয়ার ভয় করবেন না। সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। আর হচ্ছে যে যেটা বললেন মেনটেনের বিষয়, এই জিনিসটা অবশ্যই ফিজিও আছে বিসিবিতে, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। তো অবশ্যই তারা ওভারঅল আলহামদুলিল্লাহ তারা মেনটেন করে আমাদের পেস বোলিং আমরা যারা গ্রুপ আছি তাদেরকে। নাহিদ, রানা,
এদিকে জি, থ্যাংক ইউ। নর্মালি ফাস্ট বোলার যারা তারা অ্যাগ্রেসিভ হয় অনেক, আপনিও অ্যাগ্রেসিভ, কিন্তু মডার্ন ডে ক্রিকেটে রান আটকানো, উইকেট নেওয়া দুটো অপশনই চলে আসে। আপনি নিজে কোনটা প্রেফার করেন, রান আটকানো নাকি উইকেট নেওয়া? সিচুয়েশন ডিমান্ড আপনার হচ্ছে যদি মনে হয় যে না রান আটকালে আমার টিমের জন্য ইম্প্যাক্টফুল পারফর্ম হবে কিংবা উইকেট নিলে একটা সিচুয়েশন থাকে যে ধরেন সিচুয়েশনটা কি ডিমান্ড করতেছে উইকেট নেওয়া না রান আটকানো, ওই সিচুয়েশন হিসাবেই ধরেন আমি মনে করি যে বোলিং করা উচিত। নাহিদ, গতকাল যখন শরীফুল এখানে ছিলেন উনি বলছিলেন যে আগের ম্যাচটাতে আসলে বলাররা যদি আরেকটু ভালো বোলিং করতো তাহলে হয়তো ব্যাটসম্যানদের জন্য আরো সহজ হয়ে যেত, মানে রান কম দেওয়া, যেটা আপনারা আজকের ম্যাচে দেখিয়েছেন। মানে আপনি, তাসকিন ভাই, ইভেন শরীফুল তিনজনেই ভালো বোলিং করছেন। তো আপনাদের মধ্যে মাঠে তখন মানে কেমন কথা হয় যখন আসলে বোলিং করেন, রান কমিয়ে রাখা বা উইকেট নেওয়ার এই ব্যাপারগুলো কেমন কথা হয় নিজেদের ভিতর? অবশ্যই মাঠে যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি দুইজন খেলুক তিনজন খেলুক আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে কিংবা যে জিনিসটা একজন ভালো করে সে যে জিনিসটা উইকেটে ভালো হয় সেই জিনিসটা আমরা মেসেজ পাস করি একজন আরেকজনকে। নাহিদ, এই যে এখানে সামনে নর্মালি আপনি শর্ট অফ লেন্থে বল বেশি করেন, আপনার ন্যাচারাল লেন্থ ওটা। শেষ দিকে আজকে ইয়র্কারও বেশ ভালো করেছেন, লাস্ট উইকেটটা তো ইয়র্কারের পরে আরও দুটো খুব ভালো ইয়র্কার করেছিলেন, অল্পের জন্য উইকেট হয়নি। তো ইয়র্কারটা নিয়ে কতটা কাজ করা হচ্ছে বোলিং কোচের সঙ্গে, তার ইনপুট কতটা? শনটি নিজেও খুব ভালো ইয়র্কার দিত তার ক্যারিয়ারে, তার ইনপুট কতটা, এবং আপনার মনে হয় যে আর কতদিন পরে একদম ফুল এটা মানে পুরোপুরি রপ্ত করতে পারবেন? আসলে কোনো কিছু বলে ধরেন করা যায় না, সময়ের সাথে সাথে আমি নিজেকে চেষ্টা করতেছি কেমনে নিজের স্কিল ইমপ্রুভ করা যায় এবং কেমনে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়া যায়। অবশ্যই সন্টাইট বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি। তো আমি চেষ্টা করতেছি আমি নতুন কিছু শেখার এবং ওই জিনিসগুলা প্র্যাকটিসে এক্সিকিউট করে মাঠে প্র্যাকটিসে যদি আমার কাছে ফিল হয় যে না 100% ধরেন মাঠে এসে ম্যাচে ডেলিভার করি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো যাচ্ছে। নাহিদ, শুধু জোরে বোলিং করলেই তো হয় না, ভ্যারিয়েশনও লাগে, মাথার খেলাটাও লাগে। ক্রিকেট তো স্কিলের সাথে মেন্টাল গেম। আপনার মাথার ব্যবহারটা কতটুকু আসলে এখন ডে বাই ডে আসলে আর কতটুকু ইমপ্রুভ হচ্ছে? এখন আসলে সিচুয়েশন বুঝে, ফিল্ড সেট আপ, ব্যাটসম্যান বুঝে বা ক্যাপ্টেনের চাওয়া বুঝে মাথার খেলাটা আসলে কতটুকু খেলতে পারছেন? যখন সাকসেস হন আসলে টিম ম্যানেজমেন্ট বা কোচদের থেকে আসলে কি বার্তা পাচ্ছেন? আসলে আপনি কি স্যাটিসফাইড যে আপনার মাথাটা এখন দারুণভাবে কাজ করছে? আসলে দেখেন অবশ্যই সবসময় ধরেন আমি মনে করি যে ক্রিকেটে ধরেন যে ভালো জায়গা এবং সিচুয়েশন বুঝে বোলিং করবে সেই সাকসেস পাবে। হয়তো আপনি অনেক সময় এক্সিকিউট হবে, অনেক সময় হবে না। এই জিনিসটা আমি সবসময় একটা জিনিসই চেষ্টা করি যে আমি নেক্সট ম্যাচে যে ভুলটা করছি আমি সামনের ম্যাচে সেই সেম ভুলগুলো করব না। আমি চেষ্টা করব যে নেক্সট ম্যাচে যে ভুলগুলো করছি ওই ভুলগুলোতে শিক্ষা নিয়ে আমি সামনের ম্যাচে ভুল যতটা কম করে টিমকে হেল্প করা যায়। নাহিদ, আপনার উদযাপন, উইকেট সেলিব্রেশন একটু জানতে চাইব। কখনো দেখা যায় যে উইকেট পর পর কোনো সেলিব্রেশনই করেন না, খালি একটু হাসাহাসি করেন অতটুকু। আবার দেখা যায় যে কখনো খুব খ্যাপাটে উদযাপন করেন। এটা কি কোনো ব্যাটসম্যান ভেদে উদযাপনটা আসে না একটু কষ্টের পরে একটা বড় সাফল্যের পরে আপনার এই উদযাপনটা আসে, যদি খ্যাপাটের কথাটা বলি? না, অ্যাগ্রেশন এই জিনিসটা হচ্ছে ভিতর থেকে অটোমেটিকলি আসে, কখন আসে কখন আসে না এটা হচ্ছে নর্মাল। আপনার হচ্ছে যখন এটা ন্যাচারাল, কখন আসে কখন আসে না এটা বলে কয়ে আসে না আর কি, ন্যাচারাল। নাহিদ, আমরা প্রায় সময় দেখি যে বাংলাদেশের বোলাররা যদি কম রানে প্রতিপক্ষকে রেস্ট্রিক্ট করতে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা ম্যাচ জেতাতে পারে। তো এই ক্ষেত্রে কি আপনাদের কি এটা মনে হয় কিনা যখন আপনারা খেলেন এই বিষয়টা? একটু বুঝে বলেন। যদি কম রান টার্গেট কম থাকে প্রতিপক্ষের মানে চেজ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা ম্যাচ জেতাতে পারে, এই জিনিসটা আমরা প্রায় ফিল করি এবং বোলারাই ম্যাক্সিমাম ম্যাচ জেতায়। এটা কি আপনারাও ফিল করেন কিনা একটা বিষয়? আরেকটা বিষয় হলো নিউজিল্যান্ডের ওরা বলে গেল যে তারা শেষ ম্যাচ জিতে আপনাদের সিরিজ জিতে নেবে, আপনাদের কি মনে হয়? প্রথমে যেটা বললেন যে না, আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটাররা ধরেন টার্গেটে 280, 290, 300 চেস করছে, তো অবশ্যই তারা তাদের জায়গা থেকেই তারা সবসময় বেটার এবং দেশের জন্য তারা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করে এবং সেটাই করছে। আর যেটা বললেন যে নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে, তারা অবশ্যই তারা ভালো টিম এবং আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। সো নেক্সট ম্যাচ আলহামদুলিল্লাহ দেখা যাবে।
নাহিদ, আপনি কিছুদিন আগে পিএসএল খেলে এসেছেন, সেখানেও দুর্দান্ত বোলিং করেছেন, নিউজিল্যান্ড সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন। দুই জায়গার উইকেটের পার্থক্যটা আপনি কীভাবে দেখেন এবং কোথায় বোলিং করাটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার কাছে? চ্যালেঞ্জিং বলতে আসলে আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এবং আমি এনজয় করি। সো সেরকম আমি চ্যালেঞ্জ ফিল করি না, আমি জাস্ট এনজয় করতেছি এবং সিচুয়েশন ডিমান্ড বোলিং করার চেষ্টা করতেছি। নাহিদ, আপনি ভেরিয়েশনের কথা বললেন, সেই ভেরিয়েশনের একটা বড় পার্ট কি যে ব্যাটসম্যানকে একটু সারপ্রাইজ করে দেওয়া, মানে কিছু বল দেখা গেছে ফুল লেন্থে করা, তারপরেরটাই আবার শর্ট লেন্থে করা। আজকেও প্রথম দুইটা যে ব্যাটসম্যান আউট হলেন তারা বেশ সারপ্রাইজ ছিলেন, আপনার ডেলিভারিটা তারা ওইরকমভাবে এক্সপেক্ট করেননি। এইটাও কি আপনার মানে ব্যাটসম্যানের সঙ্গে একটা মেন্টাল গেম যে তাকে আমি সারপ্রাইজ করে দেবো আমার ডেলিভারিটা দিয়ে, এরকম কোনো প্ল্যান থাকে কিনা? শুরুতে বেসিক প্ল্যানই থাকে যে কেমনে জায়গায় বোলিং করা যায়, তারপরে যদি মনে হয় যে না উইকেটে হেল্প আছে তখন ওই উইকেট ডিমান্ড অনুযায়ী বোলিং করার চেষ্টা করি। এখন পর্যন্ত ম্যাচ 1-1 সমতায় আছে। এই সিরিজে আসলে চট্টগ্রামের অ্যাডভান্টেজ নিতে আসলে কতটা আশাবাদী আছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই আমরা হোম গ্রাউন্ডে চেষ্টা করব যতটুকু অ্যাডভান্টেজ নেওয়া যায়। আসলে ক্রিকেট খেলা এমন একটা খেলা যে ধরেন আপনি হোম গ্রাউন্ড এই যে অনেক এগিয়ে থাকবেন সেটা না। ক্রিকেটের দুইটা টিমের মধ্যে যারা ভালো এক্সিকিউট করবে এবং ভালো ক্রিকেট খেলবে মাঠের মধ্যে 50 তারাই জিতবে। সো দেখা যাক আলহামদুলিল্লাহ কী হয়। না, আমার কাছে যেটা যখন সিচুয়েশন ডিমান্ড করছে সেটা আমি চেষ্টা করছি। যখন মনে হয়েছে আমার কাছে যে না শর্ট অফ লেন্থে বোলিং করা উচিত আমি তখন সেটা করছি। যখন মনে হয় যে গুড লেন্থে করা উচিত তখন সেটা করছি। যখন মনে হয় যে না আমার কাছে এখন ইয়র্কার প্রয়োজন টিমের এবং আমার টিমের জন্য এখন একটা উইকেট প্রয়োজন, সেই জিনিসটাই করার চেষ্টা করছি। আমি এরকম না যে একটা জায়গাতে বোলিং করছি, যখন যেটা ডিমান্ড সেই অনুযায়ী বোলিং করছি।